ফোনে আড়ি পেতে নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা খর্বকারী রাষ্ট্রীয় সংস্থা এনটিএমসি বন্ধ করা সহ মত প্রকাশের স্বাধীনতার সাথে সাংঘর্ষিক সকল আইন বিলুপ্ত করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাজধানীতে রাষ্ট্র সংস্কার বিষয়ে এক নাগরিক সংলাপে বক্তারা এসব কথা বলেন। মিজান রহমানের রিপোর্ট। আড়ি পাতা গোপনীয়তার অধিকার ও বাকস্বাধীনতা শিরোনামে রাজধানীর কারওয়ান বাজারে সিভিল রিফর্ম গ্রুপ এক নাগরিক সংলাপের আয়োজন করে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রীয় বিভিন্ন সংস্কার বিষয়ে পরামর্শ তুলে ধরে বক্তারা বলেন, একদলীয় স্বৈরাচারী শাসন ও ফ্যাসিবাদ কায়েমে যেসব আইন ও সংস্থা ব্যবহার হয়েছে সেসব বন্ধ করতে হবে। কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো ঢেলে সাজানোর কোনো অর্থ হয় না। জোনায়েদ সাহেব বলে গেছেন যে এনটিএমসিকে নজরদারি করার জন্য কমিশন করতে হবে, আবার আরেকটা কমিশন করে সেটাকে আবার একই দশার মধ্যে ফেলে দিয়ে সেটি করা হবে। কাজে আমি আসলে মহিউদ্দিন সাহেবের সাথে একমত, এনটিএমসির কোনো প্রয়োজন নেই। রাষ্ট্রীয় নিরাপত্তা কার নিরাপত্তা, কতগুলো নিরাপত্তার জায়গাতে তারা বাংলাদেশকে রক্ষা করেছে, এরকম কোনো রেকর্ড আছে কিনা? স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে গুম নির্যাতনের শিকার হওয়া অনেকে সংলাপে অংশ নিয়ে বলেন, ভোটাধিকার, গণতন্ত্র, মানবাধিকার বিষয়ে রাষ্ট্রের সংস্কার খুব জরুরি। এই ফ্যাসিস্ট রেজিমে এই শাসনে আমরা সত্যিকার অর্থেই শাসনে এবং প্রভুত্বে আমরা যেভাবে আমাদের জীবন কাটিয়েছি তার মধ্যে একটা বড় ঘটনা ছিল এই মানুষের ব্যক্তিগত যে গোপনীয়তার অধিকার, তার চরম লঙ্ঘন। ডিজিএফআই আমাকে প্রায় ডাকতেন, একদিন বললেন যে নাম্বার 1, আমি তাদের থেকে শিখলাম। এবং আমি আন্ডারওয়ার্ল্ডের সাথে কাজ করতাম বিচিত্রাতে সাংবাদিক থাকার সময়, যেখান থেকে আমার মনে হয়েছে যে সরকারটি মাফিয়া সরকার ছিল। রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাত তুলে বিভিন্ন পেশার মানুষের ফোনে আড়ি পাতা, ব্যক্তিগত গোপনীয় ছবি ও ভিডিও চুরি করা এবং পরবর্তীতে স্বার্থ হাসিল করতে সেসব দিয়ে ব্ল্যাকমেলিং করাকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে অভিযোগ বক্তাদের। আমাকে গুম করা হয় হচ্ছে 20 সালের 5ই মে। এই এনটিএমসি ধরেন যে কথার কথা, আই ডেফিনেটলি বিলিভ যে এনটিএমসি, ডিওটি এগুলোকে বন্ধ করতে হবে। ডেফিনেটলি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট। বাই দ্য ওয়ে, আমাকে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দেওয়া হয়। দুঃখ পেয়েছি দেখে যে গত কয়েকদিন ধরেও কিন্তু এরকম মামলাগুলো আবার হচ্ছে। যখন আমরা বাক স্বাধীনতার কথা বলছি তখন একটু কনসিস্টেন্ট হওয়া উচিত, তাই না? ব্রিটিশ আমলের জিনিস, নতুন স্বাধীনতার কথা বলছি, ব্রিটিশ আমলের জিনিসগুলো টেনে আনছি, ওগুলো নিয়ে মামলা করছি, এগুলো হওয়া উচিত না। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার রক্তে অর্জিত বিজয় যেন বেহাত না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ আলোচকদের। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো, পথ চলা কথা বলা যেন শেষ না। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না।